একালাগির মানে আমরা তো রাজনৈতিক কর্মী, প্রায় 40-45 বছর ধরেই আমরা রাজনীতির লড়াই আছি। আমাদের রাজনীতি আপনারা জানেন, গ্রাম শহরের খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের পক্ষে আমাদের যে রাজনীতি করে যাচ্ছি, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে লড়াই, বিশ্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি, উন্নয়নের প্রশ্নে লড়াই করেছি, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, বিভিন্ন সময় আমরা লড়াই করেছি। সেই জন্য এই নির্বাচনী সংগ্রামটাও আমাদের কাছে একটা সংগ্রাম। এবারের সংগ্রাম জানেন যে লোকসভা নির্বাচন, দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে, রাজ্যে তৃণমূলকে পরাস্ত করতে হবে। তৃণমূল বিজেপিকে পরাস্ত করবার দায়িত্ব আমাদের পার্টি দিয়েছেন, এই দায়িত্ব পালন করব। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামপন্থীদের জয় সুনিশ্চিত করবার লক্ষ্যেই এগিয়ে নিয়ে যাবে। আমাদের কাছে এই লড়াইগুলো হচ্ছে, যখন আমাদের যে দায়িত্ব দেওয়া হয় আমরা সেই দায়িত্ব পালন করি। এবারে লড়াই আমরা জানি কঠিন কঠোর লড়াই, অসাধারণ নির্বাচন হবে, পার্লামেন্টের নির্বাচন। একদিকে দিল্লিতে হিন্দুত্ববাদী শক্তি যারা দেশের মানুষকে ভাগ করতে চাইছে, আমাদের সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধানকে যারা পাল্টাতে চাইছে, মানুষকে ভয় দেখাচ্ছে, কখনো সিএএর নাম করে, কখনো আধার কার্ড লিঙ্কের নাম করে। আবার রাজ্যে তৃণমূল কংগ্রেসও তারা এই সমস্তগুলো দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, বিভাজন করবার চেষ্টা করছে। এই বিভাজন ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে মানুষের রুটি রুজি কাজ থেকে শুরু করে মজুরি, তার অধিকার, তার কথা বলার অধিকার, হক কথা বলবার অধিকার, সম্প্রীতি নিয়ে এক জায়গায় একসঙ্গে বসবাস করবার যে আমাদের পরম্পরা যে আজকে বিঘ্ন হচ্ছে, এসব নিয়েই হচ্ছে আমরা যাব মানুষের কাছে, প্রচার করব। এবং এই প্রচারে ইতিমধ্যেই প্রচুর মানুষের সমর্থন আমরা পাচ্ছি। আমার কাজ এই লড়াইটাকে আগেই নিয়ে যাওয়া। রাজ্যের বামফ্রন্ট আমাকে যে দায়িত্ব দিচ্ছেন এই লোকসভা কেন্দ্রের মধ্যে, সেই দায়িত্ব পালন করবো। সেজন্য আমার ভালো লাগা না লাগা না, ঠিকই একটা নতুন লড়াই, সে লড়াইয়ে আমাকে কান্ডারি হিসেবে ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকায় ঠিক জায়গায় নৌকো তুলবার যে কাজ, যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল বিজেপিকে পরাস্ত করা, সেই পথে নৌকোকে ধাবিত করবার যে কাজ, কারণ আমাদের পাশে অগণিত মানুষ আসছেন, রাজ্যের নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে, বুথে ঐক্যবদ্ধ করে রাজ্যের যে লাগামহীন বেলাগাম যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ছেলেদের যে আর্তনাদ, বেকার ছেলেদের কাজ নেই, শিল্প নেই, তার যে যন্ত্রণা, মা বোনদের যে যন্ত্রণা, বিশেষ করে দেখেছেন সেই পার্ক স্ট্রিট, কাটোয়া, সন্দেশখালী ধরে গোটা রাজ্যে যেভাবে 11 সালের পর থেকে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, আবার ওদিকে দিল্লিতেও যারা সরকার চালনা করছে সেভাবে দেখেছেন কিভাবে উন্নাও থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে মা বোনরা আক্রান্ত হচ্ছে। সে দিল্লিতেও সরকার যেখানে আছে নীরব থাকছেন। মণিপুরের ঘটনা আপনারা জানেন। এসবের বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাব এবং মানুষের কাছে সমর্থন চাইব। মানুষের সমর্থন নিয়েই এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব।